জীবনে তো অনেক ভাজাপোড়াই খাইলাম। তো এবার না হয় একটু নতুন কিছু ট্রাই করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জীবনে তো অনেকই পেঁয়াজু খাইছি, আলুর চপ খাইছি, বেগুনি খাইছি। তো এবার আমি নিয়ে আসছি আলুজি রেসিপি। তো আলুজি বলতে এখানে আমি আলু দিয়ে বড়া ভাজবো, তো এটাকে আমি নাম দিয়েছি আলুজি। তো এখানে আলুজি বানানোর জন্য আমি বেশি করে আলু কেটে নিয়েছি, ৩-৪টা পেঁয়াজ নিয়েছি। তো এর সাথে এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণের চালের গুঁড়া। আর আমার বাড়িতে বড় কালাইয়ের ডাল ছিল না, এইজন্য আমি এখানে দিয়েছি বেসন। তো যাদের বাড়িতে কালাইয়ের ডাল আছে তারা মানে বড় কালাই বুটের ডাল আছে, তারা বুটের ডাল দিতে পারেন এখানে বেটে। তো আমার বাড়িতে ছিল না, বেসন ছিল, এইজন্য আমি বেসন দিয়েছি। তো এখানে এখন আমি দিয়েছি একটু পরিমাণ হলুদ, একটু ধনিয়া গুঁড়া, ২ চামচ পরিমাণ হলো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খান, একটু লবণ। আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আদা রসুন বাটা। তো আমি আদা রসুন বাটাও দিয়ে নিয়েছি। এখন আলু, পেঁয়াজ আর ময়দা আর হলো বেসনের সাথে আমি এগুলো ভালোভাবে মেখে নিব সবগুলা। ভালো করে এটা কিন্তু মাখতে হবে। যেকোনো জিনিস মাখার উপরও অনেকটা মজা হয়। মানে মাখিয়ে যেগুলা রান্না করা হয় বা মাখিয়ে যেগুলা বানানো হয়। তো আমার এখানে মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে একটা কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটা গরম বসায় দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। আমি এখন এটা আস্তে, আস্তে দিয়ে দিব। মানে অল্প, অল্প করে দিয়ে দিব, ভেজে নিব। তো এটা আমার কাছে নতুনই না এর আগেও আমি অনেকবার বানিয়েছি। তো এই জিনিসটা আমার বাসার অনেকেই পছন্দ করে। অনেকে বলতে আমাদের বাসায় তো তেমন মানুষজন নাই। আমরা যে কয়জনই আছি অনেক পছন্দ করে সবাই। আর সন্ধ্যার নাস্তা হিসাবে এটা কিন্তু দারুণ একটা নাস্তা। তো যে খাননি সে একবার খাইলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো যাই হোক, আমি এগুলা এখন উল্টিয়ে দিব, কারণ আমার এইদিকে কথা বলতে বলতে এগুলো হয়ে গেছে ভালো। তো আমি যখনই উল্টে দিচ্ছিলাম, আয়ান অনেক কান্নাকাটি করতেছিল। আয়ানের বাবা বলতেছে দাও আমি এগুলো উল্টে নেই, নিয়ে আমি ভাজতেছি। তো পরে ওই উঠাইতে পারতেছিল না। আয়ান আবার ওর বাবার কাছে যাবে, চিল্লাচিল্লি করতেছে। তোর বাবার কাছে আমি আয়ানকে দিয়ে এখন বড়াগুলা উঠিয়ে নিচ্ছি। আর বড়া উঠানোর আগে আমি যে বাটির মধ্যে উঠাবো তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা যেগুলা তেল ওঠে সেগুলা তেল যেন টিস্যুর মধ্যে লেগে যায়। কারণ ভাজা পোড়া জিনিস বোঝেনই তো, খাওয়াটা অতটাও শরীরের পক্ষে ভালো না। আর আমাদের বাসায় সবার একটু তেলের জিনিস কম খাওয়াই ভালো, ডাক্তার বারণ করেছে। তো এইজন্য আমি একটা টিস্যু নিয়ে দিলাম। তো আমি আর বড়াগুলো সব এইরকম করে ভেজে নিয়েছি। তো বড়া কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ট্রাই করতে পারেন, একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।